প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এই জামুরা গ্রামের বাসিন্দা। এখানে দেখেন শত শত লোক একত্রিত হয়েছে। তার উদ্দেশ্য একটাই, এখানে কিছু অবৈধ ব্রিকফিল ব্যবসায়ী আছে, তাদের পক্ষ থেকে তাদের মাধ্যমে কিছু ওই মাহেন্দ্রা দৈনিক শত শত মাহেন্দ্রা ইট নিয়ে এবং লাঠি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যার কারণে এই রাস্তা যেই ১.৫ বছর আগে রাস্তা সরকার তৈরি করছে, কিন্তু সেই রাস্তার কিছু নয়। মনে হয় রাস্তা ১০ বছর আগে রাস্তা বিলীন হয়ে গেছে, এমন অবস্থা তৈরি করছে মাহেন্দ্রার মাধ্যমে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই রাস্তায় সমস্যা সৃষ্টি হওয়ার কারণে রাস্তা দিয়ে কোনো স্কুলের ছাত্রছাত্রী এবং মাদ্রাসার ছাত্রছাত্রী তারা স্কুলে ঠিকমতো যাইতে পারছে না। তাদের পোশাক পরিচ্ছদ নোংরা হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন সময় দৈনন্দিন আমাদের এই অত্র অঞ্চলে শিশু ছোট ছোট বাচ্চা শিশুরা তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে একমাত্র ধুলোবালির কারণে। রাস্তার নিকটবর্তী যে সমস্ত ঘর বাড়ি আছে, ওই সমস্ত ঘর বাড়ি রাস্তার পাশে যে সমস্ত ঘর আছে, প্রত্যেকটা জানালা দরজা নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কি জন্য? জানালা খুলতে পারে না, তারা আলো বাতাস পায় না। কি জন্য? এই ধুলোবালি সম্পূর্ণ রাস্তা থেকে ঘরের ভিতরে প্রবেশ করে। একটা মানুষ, একটা মা, একটা বোন আমার তরকারি রান্না করে, ভাত রান্না করবে, রান্না করতে পারে না। রান্না করতে গেলে সেখানে যাইয়া ধুলোবালি যাইয়া পড়ে, এই অবস্থা সৃষ্টি হয়েছে। যার কারণে এই অবস্থা থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমরা এলাকাবাসী আপনাদের মাধ্যমে সামনে নিয়ে জানাতে চাই, আজকে রাস্তা থেকে রাস্তার ভিতর দিয়ে কোনো মাহেন্দ্রা যাইতে পারবে না। আমরা এখানে গাছ দিয়া ব্রেকে দিতেছি, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স, কোনো রুগী যাত্রী এবং অটো এবং রিক্সা, মোটরসাইকেল এগুলো চলবে ইনশাল্লাহ, কিন্তু কোনো মাহেন্দ্রা যাইতে পারবে না। আপনাদের মাধ্যমে এরা আমরা জানিয়ে দিতে চাই, আজ থেকে কোনো মাহেন্দ্রা এই রাস্তার সমাধান না হওয়া পর্যন্ত কোনো অবৈধ মালিক ব্যবসায়ী এই রাস্তা দিয়ে একটা মাহেন্দ্রা যাইতে পারবে না। যাইতে হয় এই অত্রবাসী, অত্র এলাকাবাসীর বুকের উপর দিয়ে যাইতে হবে ইনশাল্লাহ। এই জিনিসটা বলতে চাই। আজকাল এখান দিয়ে যদি আমাদের এই সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে আসছি, আমরা এসে এই কাজটা করতেছি। এই কাজের উপরে যদি তারা যদি আমরা এটা ব্যারিকেড ভাঙ্গা যাওয়ার চেষ্টা করে, তাহলে এটা আমরা এলাকাবাসী একত্রিত হইয়া তার বিরুদ্ধে সমুচিত জবাব দেবে ইনশাল্লাহ। আমাদের গঠন হয়েছে, আমরা এই রাস্তার অশান্তিতে, আমাদের রাস্তার পাশে একটা খাল আছে, খালে কোনো কালভার্ট নাই, খাল শুকাই গেছে, পুষ্কুনির পানি নষ্ট হয়ে গেছে, টিউবওয়েলের পানি শুকাই গেছে, টিউবওয়েলের পানি আসে না। রাস্তার ধুলাবালিতে আমরা এলাকায় টেকতে পারি না, বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে। পোলাপান ময়মুরব্বী ভাত পাক করতে পারতে আসে না, কাপড় চুপড় রোদ দিতে পারতে আসে না, স্কুলে ছাত্রছাত্রী যাইতে পারতে আসে না। স্কুলে গেলে অন্য এলাকার ছাত্ররা ওদেরকে হাসে, স্যারেরা কয় তুমি ময়লা লাগাই আসছো। আসলে রাস্তায় যাইতে সময়, রাস্তা দিয়ে যাইতে সময় কাপড় চুপড় ময়লা হয়ে যায়। কি কারণে? কারণটা কি? কারণটা হইলো এই যে অবৈধ ব্রিক ফিল্ড আছে, অবৈধ মাহেন্দ্র আছে, এরা চালাই আমাদের রাস্তা বিলিং করে দিয়েছে। আপনারা কি কোনো অভিযোগ দিচ্ছেন কোনো জায়গায়? আমরা মাহেন্দ্রকে বলছি, কিন্তু মাহেন্দ্র তোমরা রাস্তা ঠিক না করে তারা বলছে যে রাস্তা কেউ না, রাস্তা আমরা চালামু, এই জন্য মাহেন্দ্র ফেরতে আসে না। আমরা আপনার সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা এটা সরাসরি জানাই দেবেন যে টিভির পর্দায়, যে আমাদের সমস্যাগুলো যে সমাধান হয়, এই জন্য আমরা রাস্তা ব্যারিকেড দিতেছি। যদি আমরা এখন মরণমুখী, যদি আমাদের রাস্তায় কোনো কেউ বাধা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা রাস্তার সামনে দাঁড়াবো, আমরা মরতে রাজি। আপনার গ্রামের বাড়ি কোথায়? এই জায়গায়। জি। কি ভাই সমস্যা কি একটু বলুন। আমাদের সমস্যা এই যে এখান থেকে রাস্তা দিয়ে মাহেন্দ্রা চলে, ব্রিক ফিল্ডের অবৈধ মাহেন্দ্রা গুলা এখানে যাতায়াত করতে আছে। আমাদের বাড়িঘর সমস্যা হচ্ছে, ধুলাবালি বাড়ির ভিতরে ঢুকতে আছে, দরজা জানলা কিছুই খুলতে পারতাছি না। তারপরে বাচ্চাদের আজকে 3-4 মাস ধরে অসুস্থ এই ধুলাবালিতে, মানে খুবই অসুস্থ, ডাক্তার দেখে তারপর ভালো হয় না। তাই যে এই মাহেন্দ্রা যে বন্ধ করা হোক। আমার নাম মোহাম্মদ হাবিব মোল্লা। কি হয়েছে ভাইয়া? আমাদের প্রধান সমস্যা হলো এই রাস্তা নূতন রোড, এইটি 1 বছর ধরে মাহেন্দ্রতে একবারে বিনাশ করতেছে। আমরা বাড়ির দুই সাইডের, দুইটা সাইড উত্তর দক্ষিণ, আমরা বাড়িতে কোনো প্রকার বসবাস করতে পারতেছি না। তার কারণ হলো জানলা ঘরের বিল্ডিংয়ের আজকে লাগে 3 মাস আগে একদম খুলতে পারতেছি না। বাড়িতে যত টিনের বেড়া দেয়, যত পর্দা দেয়, যত আপনার ওই যা বস্তার চড়ানি লাগাই, আপনারা দেখবেন, চেক করবেন, একটা বস্তায় 1 কেজি 2 কেজি ধুল প্রত্যেক ডেলি, তাই ভালো লাগে। আমরা শহরে মেলা করলে বাড়ির জামা গায়ে দিয়া, স্ত্রীর শার্ট গায়ে দিয়া, যখন ওই রাস্তাটি ওই শার্ট বদলাইয়া ফিরে আবার যাওয়া লাগে।
বলে যায় আর আমরা এই যে এইভাবে কতকাল জিম্মিদারি থাকবো জিম্মি হবো এইটা আমাদের আপনাদের কাছে আবেদন আমরা জানাইতে চাই। আমরা এইভাবে কতকাল আমাদের কষ্ট দিন যাবে। এবার আমাদের পাশে একটা খাল আছে, এই খালটা শুকবে না, এই খালটা আমাদের একাধিক খাল, এই মুতামেরা কাজে বিড়ি ফেলে খালটা কাটতে দেয় না, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন। আমরা এই সপ্তাহে আমাদের বান কাটতে আপনারা ব্যবস্থা করতে আমরা গতবার কাটছিলাম, এই বিড়ি ফেলা বান গেছে এই রাস্তা, আমরা এই খালটা বান কাটতে চাই। আর আপনার মাধ্যমে আমাদের জেলা কর্তা ডিসি সাহেব ওনার কাছে আপনারা জানাবেন, এইটা এক সপ্তাহ ভিতরে আমরা সমাধান চাই। এইটা আমাদের সামনে আমরা একটা ভালো জমাকড় করে রাস্তা নামবো, এরকম কোনো পরিবেশ আমাদের নাই। এটা আপনার পেটের থেকে দেখতে গেলেন যে কী অবস্থানে আমরা আছে, হ্যাঁ আমরা কী করতে পারি এইটা আমার ডিসি হয়ে গেছে। ধুলাপ আপনার মানে ঢাকনা জাগাইয়া কোনো মানুষের তরকারি পাকাই করতে আসে না। আপনার আমি এই বাড়ি থেকে এত ডাকে আসছি, আমার চেহারা দেখেন কী অবস্থা আছে, আপনার প্র্যাকটিক্যাল দেখতে হবে, ঠিক আছে? কিন্তু আপনার দামও কোথায়? আমাদের বাচ্চারা স্কুলে মাদ্রাসায় এই 4 বছর 5 বছর 7 বছর 8 বছর বাচ্চারা যাইতে পারতেছে না। এরা গেলে মাদ্রাসা জামা জামা করে আবার ফিরে বাড়িতে আসে যে আমাকে হুজুরা সারা ঢুকতে দেন স্কুলে মহলা সহ। আমরা কোথায় যাবো এটা আপনাদের কাছে আমাকে আবেদন এবং আমাদের জেলার কর্তা ডিসি সাহেব ওনার কাছে আমাদের আবেদন, আমরা কীভাবে বাঁচতে পারি এইটা আমরা একটা ব্যবস্থা চাই। আমি একটু অটো গাড়ি চালাই। আচ্ছা, কি হয়েছে ভাইয়া এইখানে সমস্যা কি? এখানে সমস্যা তো ভাই রাস্তা বড় বড় গাড়ি, এখানে আমাদের ছোট গাড়ি, এখানে বড় বড় গাড়ি আসে, এখানে তারা ইট টানে, লোড অনেক লোড নিয়ে যায়। তার জায়গায় আমাদের একটা গাড়ি যদি আসি ওদেরকে সাইড দিতে গেলে একটা সাইডে নামাই দেয়, ওই অবস্থায় হাতে রাস্তা ভেঙে চলে যায়, দুর্ঘটনা ঘটে। আমরা মনে আছে দেখা গেছে রাস্তা কিনে নামাই দিয়ে হয়ে যায়, হওয়ার পরে গাড়ি কাটতে পড়ে যায়, যে রাস্তা আমাদের পাশে হয় না, ঠিক আছে এরা ভেঙে। তোর নাম কি? কি সমস্যা হয় আপনার এখান থেকে? অনেক করে সমস্যা হয় নিতে যাইতে, তারপর অটো নিতে যাই অনেক সময় পরিও ভাঙা ভাঙছে, এই কারণে আমরা চাইছি দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে এই রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে, এবং তারা আসলে এই যে অবৈধ টলিগুলোকে বাধা দিচ্ছে এবং ফেরানোর চেষ্টা করতেছে, এবং তারা সম্মিলিতভাবে রাস্তাটি আজকে বন্ধ করে দিয়েছে যাতে করে এখানে অবৈধ টলি প্রবেশ করতে না পারে এবং ধুলায় আচ্ছাদিত না হয় তাদের গ্রাম।